এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর ত্রিপুরার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অস্থিরতা ও হিংসার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নবনির্বাচিত তিপ্রামাথা দলের একাংশ পরিকল্পিতভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির নেতা কর্মী ও সমর্থকদের ওপর ধারাবাহিক আক্রমণ সংগঠিত করছে। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি রাজ্যের নির্বাচনোত্তর পরিস্থিতিতে একাধিক স্থানে শাসক দলের দলীয় কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু কর্মী সমর্থক নিরাপত্তাহীনতার কারণে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে সাবরুম মহকুমার শিলাছড়ি মনু বনকুল এডিসি কেন্দ্রে বিজেপির জয়ের পর থেকেই আক্রমণের মাত্রা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় অস্থিরতা তৈরি করে ব্যবসা বাণিজ্য ব্যাহত করার চেষ্টা হয়েছে। পাশাপাশি একাধিক বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই পরিস্থিতিতে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আক্রান্ত পার্টি অফিসগুলি ঘুরে দেখেন এবং স্থানীয় নেতৃত্ব ও ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দল এখনও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তবে যারা এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কাউকে রেহাই দেওয়া হবে না। সামগ্রিক পরিস্থিতি যে উদ্বেগজনক তা অস্বীকার করার উপায় নেই। প্রশাসনের তরফে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। ত্রিপুরার বর্তমান পরিস্থিতি আবারও প্রমাণ করছে, নির্বাচনী গণতন্ত্রের পরও রাজনৈতিক সহনশীলতার অভাব কিভাবে জনজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। এখন দেখার প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ভূমিকা নিতে পারে। আমিও আজকে সেই মোতাবেক দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলি পরিদর্শনে এসেছি। আর এবং গতকালকে রাত্রিবেলা মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের একটা বৈঠক ডিজি, চিফ সেক্রেটারি সকলকে নিয়ে আমরা একটা বৈঠক সংগঠিত হয়েছে। এবং এটাও মেনে নেওয়া যায় না যে নির্বাচনোত্তর সন্ত্রাস যেভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর তার স্পষ্টীকরণ দিয়েছেন, ওনার বক্তব্যে তুলে ধরেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পাশে রয়েছি। কার্যকর্তার উপর হামলা, হুজ্জতি এইগুলি আমরা কোনো সময় বরদাস্ত করি না, তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। এবং আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, পরিষ্কার হিসাব। আমরা পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই এই রাজ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক এবং আগামী দিন আমাদের যে মূল লক্ষ্য যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব।